শুধু মাঠে ফিরলেই হবে না, ব্রাজিলিয়ান বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন হেড কোচ কার্লো আনচেলত্তি। মাঠে উচ্চগতির ফুটবল খেলার সক্ষমতা থাকলে কেবল নেইমারকে বিবেচনা করবেন এই মাস্টার মাইন্ড। 2023 সালে ইনজুরির কারণে ক্যারিয়ারের দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোসে যোগ দিয়ে স্বস্তিতে থাকতে পারেনি বেশি দিন। 32 ম্যাচ ডাগ আউটে বসে কাটিয়েছেন নেইমার। সবশেষ 2 মাসের বেশি সময় পার করেছেন চোট নিয়ে। অস্ত্রোপচারের ধাক্কা সামলে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেলেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। সেই ম্যাচে 45 মিনিট মাঠে ছিলেন তিনি। এরপর মাঠে নিয়মিত হতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের মাঠে ফেরার পর নতুন করে আলোচনা এসেছে তার জাতীয় দলে ফেরার খবর নিয়ে। ফিফা বিশ্বকাপের জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি ব্রাজিল। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে নেইমারের মাঠে ফেরার পর তাকে বিশ্বকাপ দলে প্রত্যাশা করেছেন ভক্তরা। এমনকি রিও কার্নিভাল উদযাপন অনুষ্ঠানে গিয়েও এই বিষয়ে তোপের মুখে পড়েছেন কার্লো আনচেলত্তি। ভক্তদের কাছ থেকে পেয়েছেন নেইমারকে স্কোয়াডে রাখার অনুরোধ। তবে নেইমারকে জাতীয় দলে রাখার প্রসঙ্গে আনচেলত্তির বার্তা পরিষ্কার। 2026 বিশ্বকাপে স্কোয়াডে জায়গা করে নিতে হলে ম্যাচে উপযোগী শতভাগ ফিটনেস থাকাকে দিচ্ছেন গুরুত্ব কার্লো আনচেলত্তি। মাঠে উচ্চগতির ফুটবল খেলার সক্ষমতা থাকলে নেইমারকে বিবেচনা করবেন আনচেলত্তি। এর মাধ্যমে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে এক প্রকার চূড়ান্ত সতর্কতা দিয়েছেন ইটালিয়ান কোচ। তাই বলাই যায় ব্রাজিল দলে অটো চয়েস হিসেবে নেই নেইমার। বিশ্বকাপের দলে জায়গা করে নিতে মাঠে গিয়ে নিজেকে প্রমাণ করে দিতে হবে আনচেলত্তির কাছে। অনেকেই বলছেন বর্তমান ফুটবলের প্রতি নেইমারের যে সংবেদনশীলতা তাতেই সন্তুষ্ট হতে পারছেন না কোচ আনচেলত্তি। দলে ভিনিসিয়াস ও রদ্রিগের মতো ফুটবলার থাকায় নেইমারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন না এই মাস্টার মাইন্ড। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।